আজকের ভিডিওতে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো একটি ভিডিওতে দেখাতে চলেছি। এই মাস জুড়ে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোথায় কোথায় তোমরা আবেদন করতে পারবে, এখনো তোমরা কোন কোন চাকরির জন্য ডেট রয়েছে আবেদন করতে পাবে, কোথায় কতগুলো শূন্যপদ, সবকিছু আমি আজকের একটি ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিও ছোট হতে চলেছে, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে ২৫০০-এর ওপর শূন্য পদে। প্রতি মাসে স্যালারিও দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়, যেখানে প্রার্থীদের কিন্তু স্থানীয় ভাষা পড়তে লিখতে জানতে থাকতে হবে। তারপর অসম রাইফেলসে দেখো ২১৫ জন কে চাকরি দেওয়া হচ্ছে, যেখানে অসম রাইফেলসের তরফ থেকে এখানে কিন্তু গ্রুপ ডি, গ্রুপ সি, বিভিন্ন ইলেকট্রিক্যাল, মেকানিক, লাইফম্যান, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে, তারপর টিচার, সব বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ২১৫টি শূন্যপদ রয়েছে। এছাড়া দেখো জাজ কোর্টে ১৯ জন স্টেনোগ্রাফার নিয়োগ করা হচ্ছে নর্থ ২৪ পরগনাতে, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে যদি তোমার টাইপিংয়ের দক্ষতা থেকে থাকে। তারপর দেখো ব্যাংক অফ বরোদাতে ৪০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। যারা এখনো আবেদন করনি, লাস্ট ডেট সহ আমি দেখিয়ে দিচ্ছি। ১২,০০০ টাকা করে কিন্তু স্টাইপেন্ড তোমাকে প্রদান করা হবে, ১ বছরের ট্রেনিং করানো হচ্ছে প্রার্থীদের। তারপর বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু কোচবিহার কেন্দ্রীয় বিদ্যালয়ের বিন্নাগুড়ির তরফ থেকে আর্মি পাবলিক স্কুলে এবং কোচবিহার আর্মি পাবলিক স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। তা নিয়েও আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপর দেখো প্রথমে হেডলাইনগুলো বলে দিই। জেলায় জেলায় রোজগার সেবা প্রকল্পে, যেমন প্রত্যেকটি আপডেটস কিন্তু এই চ্যানেলে, আমার এই চ্যানেল কুইক লার্নিংয়ে আপডেট দেওয়াই থাকে। রোজগার মেলা মানে চাকরির মেলা, জব ফেয়ারের সরাসরি চাকরি দেওয়া হয়। সেখানে কোথায় হয়েছে, অনেকেই চাকরি পেয়েছে, তা নিয়ে একটি আপডেট প্রকাশিত হয়েছে। তারপর দেখো সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের ভিত্তিতে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু তোমরা অনেকেই জানো না, বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন জায়গায়। তা নিয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে চেক করলে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট হলো, বিভিন্ন সিবিএসই স্কুলগুলোতে এবং প্রাইভেট স্কুলগুলিতে কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে তা নিয়েও কিন্তু এক একটি পার্ট করে বেরিয়েছে। চলো এবার আমি প্রত্যেকটির আপডেটসগুলো একটু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অলরেডি কিন্তু জিডিএস পদের জন্য অ্যাপ্লাইয়ের ৩ তারিখ লাস্ট ডেট চলে গেছে। যারা আবেদন করেছে এখন মেরিট লিস্টের জন্য ওয়েট করবে। দেখো বলে দিচ্ছি সবার প্রথমেই, ইউনিয়ন ব্যাংকে ২৬৯১ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এবং ব্যাংক অফ বরোদার তরফ থেকে ৪০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথমে ব্যাংক অফ বরোদার অ্যাপ্রেন্টিস পদে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই অ্যাপ্রেন্টিস পদের জন্য শুধুমাত্র ১ বছর সময় থাকে, অবশ্যই কিন্তু করে নিতে পারো। বিশেষ কিছু সুবিধে রয়েছে, তোমরা প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ব্যাংক অফ বরোদাতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, ৪০০০ ছেলে মেয়ে নিচ্ছে। তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেই আবেদন করতে পাবে। বয়স হতে হবে ১-২-২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে। তপশিলি জাতিরা ৫ বছরের অতিরিক্ত ছাড় পাবে। ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। দেখো ২৮ বছর শুনে ঘাবড়ে যাবে না। ৩২ বছর পর্যন্ত এসসিরা, তারপর ওবিসিরা ৩ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছে, মানে ৩১ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। ১ বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড রয়েছে, তুমি যদি রুরাল সেমি আরবান এরিয়াতে কাজ করো তবে ১২,০০০, মেট্রো আরবান এরিয়াতে যদি কাজ করো তবে ১৫,০০০ টাকা। তো শূন্যপদের জন্য দরখাস্ত শুরু হয়ে গেছে। এখানে স্থানীয় ভাষা জানতে, লিখতে, পড়তে, বলতে জানতে হবে। সিট কতগুলো রয়েছে জানো, ১৫৩টি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। তো যেখানে এসসি এসটি সবার জন্য ভ্যাকেন্সি, হুগলিতে ৬০টি, হাওড়াতে ৬০টি, জলপাইগুড়িতে ১০টি, কলকাতাতে ১০০টি, উত্তর ২৪ পরগনাতে ১৩টি, পূর্ব বর্ধমানে 10টি, দক্ষিণ ২৪ পরগনাতে ৬টি। তো প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সবাই আবেদনযোগ্য। প্রতি মাসে স্টাইপেন্ডও পাচ্ছ। নির্দিষ্ট বয়সের মধ্যে হলে আবেদন করে দিতে পারো। তারপর দেখো অসম রাইফেলসে ২১৫ জনকে চাকরি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই যে অসম রাইফেলসে রিলিজিয়াস টিচার, তারপর বিভিন্ন ফিল্ড ইঞ্জিনিয়ার, ইকুইপমেন্ট মেকানিক, মোটর মেকানিক, রিকভারি ভেহিকল মেকানিক, তারপর প্লাম্বার, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এক্স রে অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, সাফাই পদে ২১৫ জন নিয়োগ করা হচ্ছে।
নেক্সট যে আপডেটটি দিতে চলেছি তা হলো ইউনিয়ন ব্যাংকেও নিয়োগ করা হচ্ছে 2691টি অ্যাপ্রেন্টিস। সেখানেও কিন্তু প্রতি মাসে আবার স্টাইপেন্ড, সেম এরকমই প্রসেস, 15,000 টাকা করে স্টাইপেন্ড সেখানে। আর এখানে 28 বছর বয়সের মধ্যে হতে হবে, সকলের আবার অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের শূন্যপদ রয়েছে 78টি কিন্তু। এছাড়াও আরও ডিটেলস বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তোমরা কিভাবে দেখবে আমি প্রসেস বলে দিচ্ছি। দেখো, তারপর এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয় বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুল আর কোচবিহার আর্মি পাবলিক স্কুলে কিন্তু 2025-26 সেশনের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। তো এই সম্পর্কে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, বলা হয়েছে বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুলে নেওয়া হবে এই সমস্ত পদের জন্য: পিজিটি টিচার মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, অঙ্ক, বায়োলজি এই সাবজেক্টের জন্য। তারপর টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথ, সায়েন্স, হিন্দি কাউন্সেলর পদের জন্য। প্রাইমারি টিচার, স্পেশাল এডুকেটর, স্কিল ডেভেলপমেন্ট টিচার, রিসেপশনিস্ট পদে কিন্তু শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন পদে নিয়োগ করা। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে। কোচবিহার আর্মি পাবলিক স্কুলের জন্য আবেদন করতে হবে 5ই মার্চ আবেদনের লাস্ট ডেট, ভুলবে না কেউ, সবাই প্রথমে কিন্তু লাস্ট ডেট দেখে নেবে। এখানে কোচবিহার আর্মি পাবলিক স্কুলের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি টিচার, হেড ক্লার্ক কাম অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে দরখাস্ত পাঠাতে হবে 5ই মার্চের মধ্যে এই ঠিকানায়: দি প্রিন্সিপাল স্কুল, মিলিটারি স্টেশন, NN রোড, গোলাপতি, কোচবিহার 736101। আর তোমরা যদি ডিটেলসে দেখে নিতে চাও এখান থেকে তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। দেখো এখানে কিন্তু আরও কলকাতা আর্মি পাবলিক স্কুলে 22 জন লোক নিচ্ছে, লাইব্রেরিয়ান, প্রাইমারি টিচার সহ বিভিন্ন পদে। লাইব্রেরিয়ান পদের জন্য যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো নির্দিষ্ট যোগ্যতা থাকলে। 10ই মার্চ কিন্তু লাস্ট ডেট। পানাগড় আর্মি পাবলিক স্কুলে নিচ্ছে, পানাগড়ের জন্য ডেট চলে গেছে 2রা মার্চ। তো এটা দেখে লাভ নেই, তোমাদের কলকাতার কোচবিহারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্ট বেরিয়ে এসেছে, তা হলো মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের সিবিএসই স্কুলের তরফ থেকে সিবিএসই স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল তথা কমল কুমারী দেবী মডেল স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, হোস্টেল ওয়ার্ডেন, ড্যান্স টিচার, তারপর অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, হিন্দি, ফিজিক্যাল এডুকেশন পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। তারপর বিএড কোয়ালিফিকেশন থাকলে ভালো হয় বলা হয়েছে 2টি পদের জন্য। এই সমস্ত পদের জন্য বিএড থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর প্রাইমারি টিচার পদের জন্য ডিএলএড লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট দেখো, বলা হয়েছে হোস্টেল ওয়ার্ডেন পদে গ্র্যাজুয়েট হলেই হবে, 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে অগ্রাধিকার পাবে। এছাড়া ড্যান্স টিচার পদে নিয়োগ করা হচ্ছে। বাকি সব পদের জন্য তোমাদের ডিটেলসে চেক আউট করে নিতে হবে। এখানে সিভি পাঠাতে বলা হয়েছে ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হলো kkdms@recruitment72@gmail.com। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিটেলসে দেখে নেওয়ার জন্য। তারপর খুবই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো পাটনা হাইকোর্টে কিন্তু 171 জন গ্রুপ সি নিয়োগ করা হচ্ছে, যেখানে সবাই আবেদন করতে পাবে। পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, জানিয়ে এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে অলরেডি ডিটেলসে, যারা দেখোনি দেখে নিতে পারো। 171 জন পাটনা হাইকোর্টে মজদুর গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সাইকেল চালানো জানতে হবে। আর প্রার্থীকে কিন্তু 18 বছর বয়স থেকে মিনিমাম 18 বছর বয়স হলেই আবেদন করতে পারবে। 18 থেকে 40 সবাই 14,800 টাকা থেকে 40,300 টাকা বেতন দিচ্ছে। ভালো স্যালারি রয়েছে। প্রার্থীদের অবশ্যই কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা, যেখানে সিলেবাস দেখতে পাচ্ছ এখানে। 18ই মার্চ আবেদনের লাস্ট ডেট, অবশ্যই আবেদনটি করে দিতে পারো নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে যদি তোমাদের এই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, 8ম শ্রেণী পাস হয়ে থাকো। আর অফিসিয়াল ওয়েবসাইট হলো এখানে দেখতে পাচ্ছ patnahighcourt.jb.in। বৈধ ইমেল আইডি থাকতে হবে কিন্তু। আবেদন মূল্য জমা করতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করাতে হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন জমা করতে হবে। অনলাইনে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট আবার 20 মার্চ। তো এখানে আবেদন করার জন্য তোমাদের সুযোগ রয়েছে, আবেদন করে দিতে পারো। রেলে গ্রুপ ডি নিয়োগের জন্য 1 মার্চ পর্যন্ত কিন্তু ডেট বাড়ানো হয়েছিল। যারা আবেদন করেছো নেক্সট স্টেপের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট আপডেট। একসঙ্গে বেশ কিছু আপডেটস যা প্রকাশিত হয়েছিল একসঙ্গে দেখিয়ে দিলাম। এছাড়া প্রতিদিনকার সমস্ত আপডেটস তো এই চ্যানেল থেকে দেওয়াই হয়। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে
সাবস্ক্রাইব করে রেখো এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্ট সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।